উপজেলার বিএনপির তত্ত্বাবধানে হবে। সেখানে আপনারা প্রত্যেক থেকে ওয়ার্ড যারা আছে তারা আসবে, তারা এসে একটা করে ব্যালট আমরা দিয়ে দেবো, ওনারা একটা সিল মেরে দেবে, নামগুলো দেওয়া আছে। যদি কেউ পড়তে অসুবিধা হয় তাহলে কাউকে দিয়ে আপনারা বলবেন, বা আমরা এখান থেকে বলে দেবো 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই নাম আছে, আপনি তার উপর দিয়ে আসবেন। ঠিক আছে? যদি কেউ পড়তে না পারে, আর যারা পড়তে পারলো তারা পড়ে একটা সিল দিয়ে আমাদের এখানে দিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের সম্মেলনের নিয়মাবলী। আমি বেশি কিছু বলতে চাই না। আমাদের কাউন্সিল অধিবেশন আমাদের জন্য খুব জরুরির মধ্যে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমরা আরেকটা ইউনিয়নে যাবো, জল ইউনিয়নে আমরা আমাদের কাউন্সিল করব। সুতরাং বক্তব্য আমরা সবসময় দিয়ে যাচ্ছি, সবসময় আপনারা ফিরে আসছেন। আবার নতুন করে সেই কথাগুলো আর বলার প্রয়োজন নেই। আমার কাছে আপনারা কম জানেন না, কারণ বেশি জানেন। তো আপনাদের সবাইকে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যারা কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে তাদেরকে। আমরা একটা সুন্দর সুচারুরূপে একটা কাউন্সিল করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কাউন্সিল আমি এখান থেকে করেই যাব, ভোটের মাধ্যমে করে যাব। কোন রকমের উত্তেজনাকর পরিস্থিতি কেউ সৃষ্টি করবে না। আমি সমস্ত কিছু ব্যাখ্যা করে বলছি, এরপরে কোনো কথা থাকতে পারে নাই। আমার রক্তে ফৌজি রক্ত আমার, আমি কাউন্সিল করে যাবই। আমাদের সম্মানিত মুরব্বীরা আছে এখানে, অনেকে আছে এখানে যারা চুপচাপ দেখতে পাচ্ছে। কেউ যদি মনে করে যে আমার রক্ত বহুত গরম, তাহলে আমি ব্যবস্থা দিব, সাংগঠনিক ব্যবস্থা। সোজা কথা, উত্তেজনা সৃষ্টি করলে আমাদের এখানে 2 জন নেতা আছে, 2 জন নেতা সভাপতির জন্য, 3 জন সেক্রেটারির জন্য প্রার্থী হয়েছে। তাদের নাম লিখে আমি প্রথমত 1 নম্বর ওয়ার্ড যারা আছে তারা কাইন্ডলি যারা উপস্থিত আছে ওরা উঠে দাঁড়ান, এখানে পিছনে এসে সিল মেরে গোপনে তারপরে এই পিছনে যারা দেখতে পাচ্ছেন পাইনডং ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা ব্যালট সংগ্রহ করছেন, তাদের নাম যাচাই বাছাই করে ব্যালট তাদেরকে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ব্যালটের মাধ্যমে কাউন্সিল আমি এখান থেকে করেই যাব, ভোটের মাধ্যমে করে যাব। কোন রকমের উত্তেজনাকর পরিস্থিতি কেউ সৃষ্টি করবে না। আমি সমস্ত কিছু ব্যাখ্যা করে বলছি, এরপরে কোনো কথা থাকতে পারে নাই। আমার রক্তে ফৌজি রক্ত আমার, আমি কাউন্সিল করে যাবই। আমাদের সম্মানিত মুরব্বীরা আছে এখানে, অনেকে আছে এখানে যারা চুপচাপ দেখতে পাচ্ছে। কেউ যদি মনে করে যে আমার রক্ত বহুত গরম, তাহলে আমি ব্যবস্থা দিব, সাংগঠনিক ব্যবস্থা। সোজা কথা, উত্তেজনা সৃষ্টি করলে আমাদের এখানে 2 জন নেতা আছে, 2 জন নেতা সভাপতির জন্য, 3 জন সেক্রেটারির জন্য প্রার্থী হয়েছে। তাদের নাম লিখে আমি প্রথমত 1 নম্বর ওয়ার্ড যারা আছে তারা কাইন্ডলি যারা উপস্থিত আছে ওরা উঠে দাঁড়ান, এখানে পিছনে এসে সিল মেরে গোপনে তারপরে এই পিছনে যারা একটু বকাঝকা করেছে, তোমরা কিছু মনে করো না। বিশেষ করে ইয়াং যারা আছে, এগুলো অনেক সময় শৃঙ্খলার জন্য করতে হয়। আমি জানি আজকে যারা জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, সেটা বড় কথা না। সবাই কিন্তু আমাদের নেতা, ওরা যারা নির্বাচন করেছে। আমি যারা আজকে জয়ী হয়েছে তাদেরকে অনুরোধ করবো না, আমি বরং বলবো যে ভবিষ্যতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে ওনাদের সাথে মিলেমিশে ওনাদের উপদেশ নিয়ে যেন কর্মকাণ্ড পরিচালনা করে। কালকের থেকে কিন্তু সবাই আমরা ভাই ভাই, কালকের থেকে কিন্তু যেন এই নির্বাচনের প্রতিফলন না থাকে। কালকের থেকে নেতৃত্ব নির্বাচন হয়ে গেছে, ও আমার ভোট দিয়েছে, কে কারে ভোট দিয়েছে এটা আমরা কেউ জানি না, এটা সম্ভাবনা জানা। আর কোনো রকমের যে জয়ী হয়েছে তার জন্য কোনো স্লোগান আমি দিতে বলবো না।
কাইন্ডলি দিয়েন না, কারণ সবাই আমাদের নেতৃত্ব করবে। এইটা একটা সামান্য প্রক্রিয়া মাত্র। সুতরাং আপনারা যদি স্লোগান দেন তাকে, তাহলে পরে অন্য যে একজন বা দুজন প্রার্থী আছেন ওনাদের একটু মন খারাপ হতেই পারে, তাই না? সুতরাং এইটা কাইন্ডলি করে না। আমাদের একটা প্রক্রিয়া অনুসরণ করেছে, প্রক্রিয়াটা হয়ে গেছে, নির্বাচন আপনারা যেটা দিয়ে দিয়েছেন হয়ে গেছে। তো আমি প্রথমত সাধারণ সম্পাদকের কথা বলছি। আমি কি সব ভোট বলবো নাকি যারা শুধু জয়ী হয়েছে তাদেরটাই বলবো? সেটাই ভালো বলবো না, দুর্বল বলো। এটা একটা ব্যাপার আছে, কেন বলছি? পার্থক্যটা যারা বিজয়ী হয়েছে বা যারা বিজিত হয়েছে তারা এসে দেখে যেতে পারে। আমাদের কাছে ব্যালটও আছে সব কিছু, কিন্তু আমি চাচ্ছি না যে সবার নাম বলতে, কারণ এতে মনক্ষুণ্ণ হবে একটু তাদের। আপনারা কি বলেন? ঠিক আছে, কারণ পার্থক্য, আমরা তো এখানে গোপনীয় কিছু নাই, আমি নিজেও সবাই আমরা করেছি। এখন পার্থক্যটা একটু বেশি, ঠিক আছে না? তো সুতরাং পার্থক্য বেশি হওয়াতে এটাতে একটু সবারই একটু অনেকেরই মন খারাপ হতে পারে, ওই জন্য আমি কথাটা বললাম। তো আজকে মোট 81 ভোট পেয়ে সভাপতি পদে মঈন চৌধুরী নির্বাচিত হয়েছে। একই নাম্বারের ভোট 81 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জসিম। আমি এই দুজনকে নির্বাচিত ঘোষণা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো ঝামেলাটা আরো বেশিক্ষণ থাকবে, কিন্তু যতক্ষণই থাকতো আমি কিন্তু থাকতাম এখানে। আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমরা শেষে কোনো কিছুই হয়নি, সবাই সুষ্ঠুভাবে তার ভোট দিয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, এগুলো এখন দরকার নেই, সবাইকে ফুল সবাইকে, আমার জন্য তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য। সামনে আমাদের মধ্যে কোনো রকমের যেন ঝামেলা না হয়, আমাদের সব নেতৃবর্গকে কিন্তু আমরা সম্মান করি। আপনাদেরই ভাই, সন্তান বা অনেক মুরব্বী, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সুষ্ঠুভাবে কাউন্সিলটা সম্পন্ন করার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমারও উত্তেজনার মধ্যে পাঞ্জাবী ইউনিয়ন বিএনপি ভোট গ্রহণ চলছে। টোটাল 7 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী হচ্ছে যারা নেতৃত্বে পাঞ্জাবী ইউনিয়নে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন তীব্র উত্তেজনা। কি হ্যাঁ বাইরে যাও
Mas